বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, এই জন্য আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনেরা তোমরাও মা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ও মা, কথা কোন ঠিক না ঠিক ভাই? বাইজিদের জীবনে আপনি পড়ে দেখেন, বাইজিদের বাবা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা কেমন মা ছিলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদের বয়স যখন 6 বছর নিয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বাইজিদের মা পর্দার আড়াল থেকে হুজুরের কাছে এবার ওয়াদাবদ্ধ হলেন, হুজুর আমি বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করলাম, শর্ত হলো অতদিন পর্যন্ত আমি বাইজিদের চেহারা দেখব না। আমি মা যতদিন পর্যন্ত আমার বাইজিদ ওগো হুজুর আপনার থেকেও বড় হুজুর না হবে এতদিন পর্যন্ত আমি মা বাইজিদের চেহারা দেখব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মা ছিলেন রে ভাই! মাদ্রাসায় দিয়ে আসলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মাদ্রাসায় থাকেন 1 মাস 2 মাস 3 মাস করতে করতে 1 বছর যখন পার হয়ে গেল, 1 বছর পর বাইজিদের হুজুর তাকায় দেখতেছে বাইজিদ চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছে। বাইজিদ ডাক দেয়া বলে, বাবা বাইজিদ তোমার চোখের মধ্যে কিসের পানি দেখতে পাই, কেন কান্দো রে বাবা? কই কান্নার কারণ হলো হুজুর এই জন্য আমি কান্দি, পৃথিবীর মধ্যে আমার বাবা নাই, মা সারা পৃথিবীতে আমার আর কেউ নাই, 1 বছর ধরে মাকে দেখি না, আপনি একটু অনুমতি দেন, মাকে একটাবার দেখে আমি চলে আসতে চাই। ডাক দেয়া বলে, এ বাবা বাইজি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার মা এমন মা ওয়াদাবদ্ধ হয়েছে যতদিন পর্যন্ত তুমি না কি করবা আমার থেকেও বড় হুজুর না হবে এতদিন তোমার মা তোমার চেহারাটা দেখবে না। বাইজিদ ডাক দিয়া বলে, হুজুর একটাবার যদি অনুমতি আপনি না দেন আমার মনে হয় আমার কলিজাটা ফেটে আমি দুনিয়ার থেকে বিদায় নেব, আপনি একটু অনুমতি দেন, মার কাছে আমি দেখা করে চলে আসবো। এমন মুহূর্তে হুজুর এবার হিকমত খাটায় ডাক দেয়া বললেন, বাবা বাইজিদ তোমাকে একটা শর্তে তোমার মার কাছে আমি যাইতে দিতে পারি, সেটা হলো তুমি যদি আজকে রাতের মধ্যে 1 পারা কোরআন মুখস্থ করে শোনাইতে পারো, সকালবেলা তোমার মার সাথে আমি দেখা করার জন্য পারমিশন দিয়ে দেব। এবার বাইজিদ বুস্তামির মাদ্রাসার সব ছাত্র যখন ঘুমায় গেছে, শিক্ষকরা ঘুমায় গেছে, বাইজিদ ক্লাসরুমের মধ্যে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে 2টা হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ আমার হুজুর বলেছে 1 পারা কোরআন যদি আমি মুখস্থ করতে পারি মার সাথে আমাকে সাক্ষাৎ করতে যাইতে দিবে। ও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার তো শক্তি নাই, আমি কেমনে করে মুখস্থ করব? আল্লাহ তুমি যদি আমাকে হিকমত না দান করো, তুমি যদি আমাকে সাহস না দাও, তুমি যদি শক্তি না দান করো, আমি কেমনে করে 1 পারা কোরআন মুখস্থ করব? আরে মুসলমান ভাইরা রে, এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা আপনারা পরে দেখবেন, কোনোদিন সে ঘুমাই নাই, ক্লাসের মধ্যে শুধুমাত্র চোখের পানি ফেলায় কাঁদছে আর কোরআন তেলাওয়াত করেছে। কোরআন তেলাওয়াত করতে 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 পড়তে ও মুসলমান পড়ায় একেবারে 4টা যখন বেজে গেল, 4টার সময় দেখবেন হাফেজে মাদ্রাসা যেগুলো ইতিমখানা মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলোর বাচ্চাদেরকে কিন্তু শেষ রাত্রে 4টার সময় ঘুম থেকে জাগ্রত করে দেওয়া হয়। কথা কোন ঠিক না বেটে ভাই? ও বন্ধুগণ আমার ভাইরা আমার, মুসলমান ইমানদার একটু খেয়াল করেন, 4টার সময় হুজুর এবার উঠেছে, বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দেবেন। এমন সময় হুজুর কানের মধ্যে থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। কি ব্যাপার, কে এরকম করে ক্লাসের মধ্যে কোরআন তেলাওয়াত করে? কে তেলাওয়াত করে? বাইজিদের হুজুর এবার ক্লাসরুমের মধ্যে চলে গেলেন, বাচ্চাদেরকে না ডাক দিয়ে তাকায় দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলায় কান্দে। হুজুর ডাক দেয়া বলে, এ বাবা বাইজিদ তুমি কি বাবা ঘুমাও নাই? তুমি কেন ক্লাসের মধ্যে চোখের পানি ফেলায় কান্দো? তুমি কি ঘুমাও না? বাইজিদ ডাক দেয়া বলে, হুজুর আপনিই তো বললেন 1 পারা কোরআন যদি মুখস্থ করতে পারি তাহলে আপনি আমার মার সাথে আপনি সাক্ষাৎ করতে দিবেন, এই জন্য আমি বাইজিদ 1টা সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই, আমি কোরআন তেলাওয়াত করেছি হুজুর। আশা করা যায় ইনশাআল্লাহ অল্প
সময়ের মধ্যে আমি বাইজিদের এক পারা কোরআন মুখস্থ হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির হুজুর ডাক দেয়া বলে, ওই দিন বাইজিদ আমাকে এক পারা কোরআন মুখস্থ শোনায় দিয়েছে। অন্য দিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা সবক দিতে যাইয়া মাঝে মধ্যে লোকমা লাগছে, থেমে গেছে, বেজে গেছে, কিন্তু বাইজিদ ওই দিন আমাকে এক পারা কোরআন মুখস্থ শোনায় দিয়েছে, বিনা লোকমায় বিনা বাধায় এক পারা কোরআন মুখস্থ শোনায় দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এবার সকালবেলা ডাক দিয়ে বলে, বাবা যাও যাও তোমার মার সাথে সাক্ষাতের জন্য চলে যাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একবার একটা দৌড় দিয়ে মার ঘরের দরজার সামনে চলে গেলেন। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা মা বলে 3 বার 4 বার ডাক দিলেন। মা ঘরের ভিতর থেকে ডাক দেয়া বলে, বাইজিদ কেন এরকম করে ডাকো, কি জন্য ডাকো? ডাক দেয়া বলে, মা আজ 1 বছর তোমার চেহারা নেই গো মা, মা একটা বার তোমাকে দেখে আমি মাদ্রাসায় চলে যাইতে চাই, দরজাটা খোলো। বাইজিদের মা ডাক দেয়া বলে, হে বাবা বাইজিদ, আমি ওয়াদাবদ্ধ হয়েছি, যতদিন পর্যন্ত তুমি ওই তোমার হুজুরের থেকে বড় হুজুর না গবা, এতদিন পর্যন্ত আমি মা তোমার চেহারা দেখবো না, যাও মাদ্রাসায় চলে যাও। বাইজিদ চোখের মধ্যে পানি নিয়ে মাদ্রাসায় চলে গেলেন। ক্লাসের মধ্যে হুজুর খেয়াল করে দেখে বাইজিদের মনটা বড় খারাপ। ডাক দেয়া বলে, বাইজিদ তোমার মার সাথে কি তোমার সাক্ষাৎ হয় নাই? ডাক দেয়া বলে, হুজুর আমার মা এমন মা, সে বলেছে যতদিন পর্যন্ত আপনার থেকে বড় হুজুর না হবো ততদিন পর্যন্ত আমার মা আমার চেহারা দেখবে না। বাইজিদের হুজুর ডাক দেয়া বলে, বাবা বাইজিদ রে, বাইজিদ আমি তোর হুজুর, তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোকে জগৎ বিখ্যাত আলেম হিসাবে, ওলি হিসাবে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন একবার আমিন। দোয়াটা করে দিলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ পড়তে পড়তে জীবনী পড়ে দেখেন সব বাচ্চারা ঘুমায় থাকতো, বাইজিদ না ঘুমাইয়া চোখ 2টা খালির মধ্যে চলে গেছে, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, চোখের মধ্যে ঘা হয়ে গেছে। পড়তে 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 1 বছর যখন আবার পার হয়ে গেল, বন্ধুগণ 1 বছর পর ওই দিন রাত্রেবেলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওই সময় তাহাজ্জুদের সময় বাইজিদের হুজুরকে আমার মালিক আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানাইয়া দিলেন, আরে বাইজিদের হুজুর শুনে নাও, শুনে নাও, আমি বাইজিদের চোখের পানিকে আল্লাহ কবুল করে নিয়ে বাইজিদকে আমি আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলির খাতায় নাম লেখাইয়া দিলাম। বন্ধুগণ আমার ভাইরা আমার, আজও পর্যন্ত সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় ভণ্ড পীরের আবির্ভাব আছে না নাই? কতক্ষণ আছে না নাই?
এত আস্তে কথা বলছেন কেন ভাই? আপনার কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব। ভণ্ড পীর আছে না নাই? কত কেন আছে না নাই? ভণ্ড পীরের আস্থার কিন্তু অভাব নাই। আমি এই যে কিছুদিন আপনাদের জিনাই দেওয়া মা গোড়াতে আছে, মা গোড়া একেবারে স্ট্যান্ডের কাছে দেখি একটা সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ল্যাংটা বাবার দরবার। কি বাবা? আরো ধরে কয়েকদিন আগে আবার দেখি আমার বাজারের মধ্যে আসছে একজন সালা বাবা। কি বাবা? মানে একেবারে শর্ট গায়ে দিয়ে আছে, সে হলো সালা বাবা হয়েছে, তাকে আবার ভক্তি করতেছে অনেক মানুষ। আজকে মানুষ এত পাগল হয়ে গেছে, একজন সালা পরে আছে, সে কিছুই জানে না, বোম মারলেও তার ভিতর থেকে একটা আলিফ বের হয় না, সে হয়েছে পীর সাহেব। কথা বল না কেন? ল্যাংটা বাবার দরবার। আমি চিন্তা করলাম কে রে ল্যাংটা আবার বাবা হয় নাকি? আমার ড্রাইভারও আছে, ওই যে আমাদের ক্যামেরাম্যান কই গেল, ক্যামেরাম্যানও ছিল। আমি ডাক দিয়া বললাম চলো যাই দেখি ল্যাংটা বাবার কেবা বাবা হয়, একটু দেখার দরকার। ভিতরে চলে গেলাম গাড়িটা থামাইয়া। এখন যা দেখি ভিতরে অনেকেই বসে আছে, লাল সালোয়ার, 3 ইঞ্চি জায়গা মতো ঢাকা, আর সব হলো ফাঁকা। আমি দেখে চিন্তা করলাম আল্লাহ কোন জগতে আসলাম, মুসকি হাসতেছিলাম, আল্লাহ কোন জগতে আসলাম। ও এবার ডাক দেয়া বলতেছে হুজুর আপনি আমাদের দেখে হাসতেছেন, ভিতরে যান, আমাদের বস বসে আছে। থাই গ্লাস লাগানো আছে, থাই গ্লাসটা টাচ করলাম, এবার খুলে গেল। ভিতরে যা দেখি ওর আরো 1 ইঞ্চি শর্ট, 2 ইঞ্চি জায়গা মতো, শুধু ঢাকার, সব হলো ফাঁকা। আমি কইলাম আল্লাহ কোন জগতে আসলাম, এ আবার নাকি পীর। ও বন্ধু এমন সময় ভিতরেও ডাক দেয়া বলতে হুজুর বাইরে যাই দেখেন না কেন ভিতরে কিন্তু মাল আছে। তোর কি মাল? সব তো দেখাই যাচ্ছে, কথা কথা ঠিক না ঠিক। এই সমস্ত শয়তান ভণ্ড পীরের দরবার আজকে মানুষ যাচ্ছে। আবার নামাজ নাই, কালাম নাই। কিছু মানুষ আছে ডোল বারে আছে না নাই, কথা বার আছে না নাই, তবলা বাড়ায়, সেই সমস্ত জায়গায়ও আজকে মানুষ যে পাগলের মতো তাদেরকে বলতেছে আমার এলাকায় এগুলো আছে ভাই। আপনাদের এলাকার কথা আমি বলতেছি না, আমার এলাকায় আমি ঠিক করতে পারি নাই। বন্ধুগণ আমার জানাজার যে ঈদগার ময়দানে জানাজা হয়, একবার এই ওদের মারা গেল একটা লাশ, তো শেষ পর্যন্ত আমি হাজির, কেউ জানাজা করবে না, কোনো হুজুরই জানাজা করবে না। মানে ওরা জীবনের মধ্যে নামাজ কালাম পড়ে না, ওই ডোল বাইরায় আর গান গাজনা থাকে এই সমস্ত দরবারে। বন্ধুগণ এবার যখন গেছে এরা কেউ জানাজা করবে না, এটা বিশাল একটা হ্যাসিল। তা আমি আজকের থেকে আমি ওনাদেরকে বললাম শোনেন, আপনারা যদি ফিরে আসেন, আপনারা আমার ভাই, আপনারা আমার বাবা, আপনারা যদি আমাদের কাছে ফিরে আসেন ইনশাল্লাহ আপনাদের জানাজা কেন হবে না, অবশ্যই হবে। কিন্তু আপনারা বিভ্রান্তির মধ্যে থাকবেন, গান বাজনা যদি থাকবেন, আপনার তবলালি থাকবেন, ওই দল যদি করেন তাহলে এখানে জানাজা হবে। বন্ধুরা আমার ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য পীর সাহেবের কাছে গেলেও, পীর সাহেব ভালো পীর আছে না, কথা কোন আছে না, ভালো পীর নাই। এই যে আমি বাইজিদের কথা বলতেছিলাম, ভালো পীর নাই, এত কথা কোন ভালো পীর নাই। তো এই জন্য পীর সাহেবের কাছে গেলে পীর সাহেবকে একটু যাচাই বাছাই করা দরকার। তো একজন মুরিদ আবার হয়েছে, এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, ও আবার দাওয়াত দিয়েছে পীর সাহেব হুজুরকে তার বাড়িতে। এবার বউকে ডাক দেওয়া, দেখো আমার পীর সাহেব তো আমার বাড়িতে আসবে, তুমি তোমার কাছে 1000 টাকার একটা নোট আছে, ওইটা দাও, আমি সুন্দর করে বাজার করে নিয়ে আসি। তো এবার বউ ডাক দিয়ে বলছে দেখো ওই 1000 টাকা আমি তোমাকে দিতে পারবো না, তুমি হচ্ছে পীর সাহেবকে যদি খাওয়াইতে হয় তাহলে তুমি একটা কাজ করো। বলে কি কাজ? ওই কাজটা হলো তুমি কি করো, তোমার টাকা দিয়ে তুমি বাজার করে আনো। মরিদ গেছে বাজার করতে, এই দিকে মরিদের বউ এবার মরিচ বাটতেছে, পাটার মধ্যে মরিচ বাটে না আপনাদের এলাকায়, কথা কয় না, বাটে না, মরিচ বাড়তেছে আর গুনগুন করে কাঁদতেছে। পীর সাহেব হুজুর পাশের রুম থেকে চিন্তা করলো সর্বনাশ, আমার মুরিদের বউ কেন কান্দে, একটু তো দেখার দরকার। এই চিন্তা ভাবনা করে লুইসা নামক কিছু ভণ্ড পীর আছে, অন্যদের স্ত্রীদের সাথে থাকবে আর মেলামেশা করবে, এরকম পীর কিন্তু জগতে বের হয়েছে, কথা কন ঠিক না ঠিক? দেখার জন্য পাশের রুমে যা বলে কি ব্যাপার, এই মুরিদের বউ তুমি কেন কান্দো, এরকম করে গুনগুন করে কান্দো কেন? মুরিদের বউ ডাক দিয়ে বলতেছে আমি এই জন্য কান্দি হুজুর, আমি যে কি জন্য কান্দি যদি আপনি যদি জানতে পারতেন আপনি এরকম কান্না শুরু করবেন। বলে কেন, কি হয়েছে? আমি এই জন্য কাঁদতেছি, কারণ হলো এলাকার মানুষ সবাই জেনে গেছে আপনি এত বড় পীর, আমার স্বামীর পীর, আপনি বাড়িতে আসবেন। সবাই বলল তোর স্বামীর পীর সাহেবকে একটু পরীক্ষা নিরীক্ষা করব, বেশি করে একটু তুই মরিচ বাট, ওই মরিচ বাটা তোর স্বামীর পীর সাহেবের চোখের মধ্যে দিয়ে একটু বাইটাটা কি আর ভিতরে দিয়া পরীক্ষা করবা আসলে এই সঠিক পীর না ভেজাল পীর। মরিচ বাড়তেছে, আচ্ছা বলুন আর পীর সাহেব কি থাকবে? কথা কয় না, থাকবে।
এবার পিসে টুপলা মোপলা যা আছে সব নিয়ে রাস্তায় নামছে, চলে যাচ্ছে। হঠাৎ করে মরিদ আবার বাড়িতে চলে আসছে, এসে দেখে পিস সাহেব নেখারে, বিবি আমার পিস সাহেব হুজুর কোথায় গেল? তোমার পিস সাহেবের কথা কি বলবো, তুমি বাজার করতে গিয়েছো, আমি মরিচ বাড়তেছিলাম, তোমার পিস সাহেব এসে বলতেছে তাড়াতাড়ি করে মরিচ দাও, আমি চোখের মধ্যে নেই। মরিদের বউ আবার হেকমাওয়ালা বউ ডাকতে বলতেছে, ওই তোমার পিস সাহেব বলে যে চোখের মধ্যে মরিচ বাটা নেবে। আমি বললাম না, আপনি হলেন আমার আমার স্বামীর পিস সাহেব, আপনাকে কি মরিচ বাটা দেওয়া যায়? না দিতেই হবে। আমি বললাম না দিব না, না দেওয়াই লাগবে। জোর করে যখন আমি দেই নেই, সে রাগ করে টুকরা নিয়ে চলে যায়। ডাক দেওয়ালে, বিবি রে, আরে বিবি একটা বাটির মধ্যে করে মরিচ বাটা দাও। তুই পিস সাহেবকে মরিচ বাটা না দিলে কি হবে? আমি মরিদ হইয়া নিজ হাতে আমার পিস সাহেবকে মরিচ ঢুকাবার চাই। মরিচ বাটা নিয়ে পিস সাহেবকে ডাক দিলে, পিস সাহেব হুজুর দাঁড়ান, পিস সাহেব হুজুর দাঁড়ান, একটু দাঁড়ান, আমার বউ আপনাকে মরিচ বাটা না দিলে কি হবে? আমি নিজ হাতে আপনাকে মরিচ বাটা লাগাইয়া দেব। এবার টোপলা মোপলা ফালা তুই একেবারে কাদার ভিতর দিয়ে দৌড় শুরু করেছে, কারণ জীবন বাঁচানো লাগবে। কথা কন ঠিক না ঠিক? এই জন্য পিস সাহেবের কাছে আপনারা যাবেন, কিন্তু ভণ্ডর দরবারে যাওয়া যাবে। কথা কন যাবে? আবার হক্কানি পীর আছে না নাই? কথা কন আছে না নাই? ও বন্ধুগণ, একটা পীরের, আমার বন্ধুগণ, একটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সময় একটা চোর চুরি করেছে 30 বছর। কয় বছর? না, এই কথা আজকে আর বলবো না, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে। বন্ধুগণ একটু খেয়াল করেন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ কথাটা কি শেষ করব? কতক্ষণ শেষ করব? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওজরে বা ডাক দেয়া বলেন, এবার ঘুম থেকে জাগ্রত হলাম। জাগ্রত হইয়া ওই কানের ভিতরে গুনগুন করে কোরআনের তেলাওয়াত আওয়াজ আসতেছে। বাইজিদের হুজুর আবার চলে গেলে ক্লাসের মধ্যে যায়, দেখে বাইজি চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। এ বাবা বাইজিদ আয় 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 আয়, আবার বুকের মধ্যে আয়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন বুকের মধ্যে নিয়ে নিলেন, ডাক দেয়া বলে, এ বাবা বাইজিদ, তোর চোখের পানিকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে, তোকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত আলেম হিসাবে ওলির খাতায় নাম লেখাইয়া দিয়েছে। বন্ধুরে আমার ভাইরা আমার, পরের দিন সকালবেলা হুজুর এবার কি করলেন? পাগড়ি পরাইয়া দিলেন। পাগড়িটা এবার মাথায় দিয়ে দিলেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে। পাগড়ি লইয়া আমার ঘরের দরজার সামনে চলে গেলেন। যাইয়া ডাকবে, দেখে অটোমেটিক ঘরের দরজাটা খুলে মা দুইটা হাত বাড়াই দিয়েছে, আয় 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 বাবা বাইজিদ, আয় আয় আমার বুকের মধ্যে আয়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার মার ঘরের ভিতরে দরজার পাশে যা থমকে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, ও গো মা, আজকে 1 বছর আগে তোমার ঘরের দরজায় আসছিলাম, একটাবার তোমার চেহারাটা দেখে আমি বিদায় নিতে চেয়েছিলাম। ও মা, তুমি ঘরের দরজা খোলো নাই, আর আজকে তোমায় 1 বছর পরে আসলাম, তুমি ঘরের দরজাটা তুমি খুলে দাও। কিছুই বুঝলাম না, 1 বছর আগে তুমি ঘরের দরজা কেন খুললা না, আর আজকে তুমি ঘরের দরজা কেন খুললা, কিছুই বুঝলাম না। আগে বলো, কেন 1 বছর আগে তুমি ঘরের দরজা খুললা না, আর আজকে আগেই তুমি ঘরের দরজা খুলে আমাকে তুমি বুকের মধ্যে নিতে চাও, কারণটা কি? আচ্ছা বলুন, এই কারণ আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান দুইটা হাত তুলেন দেখে, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। হাতগুলো উঁচা করেন, একটু নাড়া দেন তো দেখি। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। আল্লাহ, তুমি যে বান্দাগুলো এত রাত পর্যন্ত বসে বসে কোরআনের আলোচনা শুনলো, দীর্ঘ রাত পর্যন্ত, আল্লাহ হাতগুলোকে তুমি কবুল করো। সবাই বলি আমিন। আপনারা যারা আছেন, আপনাদের কিনে আমি মুসাফির মানুষ, আপনাদের কিনে দোয়া করব। কেউ যাবেন না ভাই, তার আগ মুহূর্তে এই মাহফিলের জন্য অনেক খরচ হয়েছে, 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, যার কাছে যা আছে সবাই একটু বাম হাতটা নামাইয়া বিসমিল্লাহ বলে ডান হাতটা পকেটের মধ্যে ঢোকাবেন। এখনই ব্যাগ যাবে, 10টি টাকা হলো এই ব্যাগের মধ্যে দিবেন। কই এই ব্যাগ পার্টি নাই নাকি? ব্যাগ পার্টি কই? একটু তাড়াতাড়ি করে ঢোকেন ভাই, আমি আপনাদেরকে এটা দোয়া করবো, মেহেরবানি করে কেউ উঠবেন না। জি, লালটুর স্ত্রী মারা গেছে নাকি? স্বামী মারা গেছে, লালটুর স্ত্রী দান করেছে স্বামীর জন্য 100 টাকা। আল্লাহ দান কবুল করে নাও। এই ভাই, ভাই করেন না, ভাই করেন না, ভাই করেন না, বিসমিল্লাহ বলে ভাই করেন না, সবাই ভাই করেন। 10, 20, 50, 100, 200, 500 টাকা একটু এই তাফসীর কোরআনের জন্য ইনশাআল্লাহ একটু সহযোগিতার হাতটা আপনারা বাড়ায় দেন। 10, 20
তিনি বলেন সাহাবী এবং তাবিঈদের যুগে, খুব খেয়াল করেন এই কথা দুটোই ভাই বসেন, খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা। মুআল্লা ইবনে ফজল তিনি তিনার কিতাবের মধ্যে তিনি বলেন তাবিঈদের যুগে, সাহাবীদের যুগে সাহাবী আজমাইনরা দোয়া করতেন। কতদিন আগে দোয়া করতেন? 6 মাস আগে। মাহে রমাদান মোবারক মাসের, খুব খেয়াল করেন, মাহে রমাদান মোবারক মাসের 6 মাস আগে। কয় মাস আগে? না, কথা না বললে হবে না। কয় মাস আগে? 6 মাস আগে দোয়া করতেন। এজন্য তো আমাদের নবী পানে নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ তিনিও কিন্তু যখনই আপনার রজব মাস যখন পড়তো, রজব মাসের চাঁদ যখন হতো, তখন কিন্তু দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা কি, এই দোয়াটা কি আমাদের মুখস্থ আছে? কথা কয় না, মুখস্থ আছে? এই দোয়াটা পর্যন্ত আমরা মুখস্থ করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো যে আল্লাহ এই রজব এবং শাবান মাসে কি করো, রহমত বরকত তুমি আমার উপরে দাও, নাজিল করো, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু মুআল্লা ইবনে ফজল তিনি বলেন তাবিঈদের যুগে, সাহাবীদের যুগে এই সাহাবীরা 6 মাস আগের থেকে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদের জন্য কি করো। 6 মাস আগের থেকে দোয়া করতো যে আল্লাহ তুমি আমাদেরকে কি করো, মাহে রমাদান মুবারক মাসের মধ্যে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ জোরে বললেন না? সুবহানাল্লাহ। 6 মাস আগের থেকে দোয়া করতো যে আল্লাহ কি করো, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করো, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। আর তিনি বললেন, এই মুআল্লা ইবনে ফজল বলেন যে আবার এই মাহে রমাদান মুবারক মাস যখন শেষ হয়ে যাইতো, তখন শেষ থেকে 5 মাস পর্যন্ত, আর ঈদের পর থেকে 5 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের রোজাগুলো কি কবুল হয়েছে, আল্লাহ ইফতারি কি কবুল হয়েছে, আল্লাহ সেহরি কি কবুল হয়েছে। 5 মাস পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ তুমি আমাদের রোজাগুলো কবুল করো, আমাদের সেহরি কবুল করো, ইফতারিকে কবুল করো। দোয়া করতেন 5 মাস পর্যন্ত। 5 আর 6 কয় মাস হয়? আরো জোরে কোন, কয় মাস হয়? 11টা মাস দোয়া করতেন। আর একটা মাস হলো মাহে রমাদান মুবারক মাস। তারা এরকম ভাবে বিনয়ের সাথে আমার বন্ধুগণ তারা ইবাদত বন্দেগী করত, আল্লাহর কাছে ফরিয়াদ করত। আর আমরা কি একটাবারও কি দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদেরকে কি করো, রমজান পর্যন্ত পৌঁছায় দাও? কথা কন না, কি এরকম দোয়া করেছি? করি নাই। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমার হায়াতের গ্যারান্টি আছে? বলুন, গ্যারান্টি আছে? এখন আমার মৃত্যু হয়ে যাইতে পারে, আজকে আমার বাসায় আমি পৌঁছাইতে পারবো, এর গ্যারান্টি আছে? নাই। আমি মৃত্যুবরণও করতে পারি, আমার জীবনে হায়াত শেষ হয়ে যাইতে পারে। আমার সভাপতি সাহেব, আপনারা যারা এখানে বসে আছেন সবাই কিন্তু আপনারা চলে যাইতে পারেন। এই জন্য কখন চলে যাবেন গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। মৃত্যু যদি দাও, আল্লাহ রমজানের মধ্যেই তুমি আমাকে মৃত্যু দাও। এবং আমাদেরকে কি করো, আল্লাহ রোজা রাখা অবস্থায় ইফতারের আগ মুহূর্তে দোয়া করব যখন, আল্লাহ কি করো, তুমি আমাদের রূহটা বের করে নাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে আমাদের রূহটা বের করে নাও। কি কোন এই দোয়া করবো তো ইনশাআল্লাহ? এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর আরেকটা কথা আমি বলেছি, সেটা হলো আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে। কি করতে হবে? জীবনে গুনাহটা করতে করতে একেবারে বরবাদ করে ফেলেছি, জীবনটাকে একেবারে শেষ করে ফেলেছি। আমাদের হাতে গুনাহ করেছি, আমাদের পায়ে গুনাহ করেছি, মুখে গুনাহ করি, চোখে গুনাহ করি, কানে গুনাহ করি, আমাদের প্রত্যেকটা অঙ্গে পতঙ্গে গুনাহ করতে করতে একেবারে ঝাঁঝাঝিত করে ফেলেছি, জীবনটাকে বেলে একেবারে নষ্ট করে ফেলেছি। ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় আছে যে তিনি কি করতেন, 70 বার পর্যন্ত প্রতিদিন এবং রাতের মধ্যে 70 বার তিনি ইস্তিগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি অতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবাগুলো তিনি 70 বার পর্যন্ত পড়তেন। মুসলিম শরীফের রিওয়ায়াতে আসছে তিনি 100 বার পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার পড়তেন। ও মুসলমান, আমরা কয়দিন ইস্তিগফার পড়ি? আমরা কয়বার আল্লাহর কাছে আমরা কি তওবা করি? একটাবারও কি দিনে হয় না? একটু চিন্তা করেন, আল্লাহ রাসূল যদি 70 বার 100 বার যদি তওবা করতে পারেন, আল্লাহ রাসূলের কি গুনাহ আছে? কথা কয় না, গুনাহ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল গুনাহ না থাকার কোনো গুনাহ নাই। শুধু আল্লাহ রাসূল না, কোনো নবী রাসূলের কি গুনাহ নাই? কুল্লু নাবিয়্যুন মাসুমুন, প্রত্যেক
প্রত্যেকটা নবী রাসূল হলো মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও আমার নবী যদি ৭০ বার বুখারীর বর্ণনায় তিনি দোয়া করেছেন, ইস্তেগফার করেছেন দিন এবং রাত্রি, আমার নবী মুসলিম শরীফের রিওয়ায়াতে ১০০ বার যদি তওবা করতে পারে, আমরা কেন তওবা করব না? আমরা সেই উম্মত, আমরা দিন এবং রাতে সর্বনিম্ন হলো ১০০ বার তওবা করব ইনশাআল্লাহ। ১০০ বার তওবা করব ইনশাআল্লাহ। কারা কারা আছে ১০০ বার তওবা করবে? একটু হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর। কয়বার? ১০০ বার করে তওবা করব। আর আজ তওবা করে ফের আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, আল্লাহ আমাদেরকে কবুল করো। বন্ধ করে আমার ভাইরা আমার, হ্যাঁ ইনশাআল্লাহ মৃত সোহাগের জন্য একটু দোয়া করবেন। তিনি এই মাহফিলের একজন আয়োজক ছিলেন। ও আয়োজক ছিলেন, এই সেই মারা গেছে উনি না? ওই সেই ভাই, আমার যুবক ভাই, উনি এই মাহফিলের জন্য আয়োজক ছিলেন, বা উনি অনেক শ্রম দিতেন, অনেক কষ্ট করতেন আমার মৃত সোহাগ, তার জন্য দোয়া চাই। অনেকগুলো টাকা দান করেছে, ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাতের মধ্যে তার জন্য দোয়া করব। ভাই আমি জানি আপনাদেরকে সাধ্য মোতাবেক যেটা আসলে আপনার আলোচনা চেয়েছিলেন আমি দিতে পারি নাই, কারণ আমার একটু এই ছোট্ট বয়সের থেকে অভ্যাস হলো আমি কোরআন থেকে কথা বলা, একটু গবেষণা করে কথা বলা, এই জন্য আমি কিচ্ছা কাহিনী খুব কম বলি। তারপর আমি বুঝেছিলাম যে আপনারা কিছুটা চাচ্ছেন এইটা, এই জন্য আমি শেষে এই বিষয়টা দিয়ে মায়েদের সাথে মেলায় আমি আপনাদেরকে এই ঘটনাটা একটু শোনাই দিলাম। কি কোন কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন আপনারা? বন্ধুগণ আমি বুঝতে পারছি, আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি আপনাদের একটু চাচ্ছিলেন, এই জন্যই ঘটনাটুকু আমি আপনাদেরকে বললাম। আমি ঘটনা বলা আসলে আমার মাকসুদ নয়, আমি ঘটনা বলতে পারি না। বন্ধুগণ আমার জন্য আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এখন কলিজার থেকে আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমি 2017 সালে আমার কলিজার টুকরা মাকে নিয়ে হজ করেছিলাম। 2020 সালে কলিজার টুকরা মাকে আমি হারায় ফেলেছি। আজকে বুঝি মা কি জিনিস। এই মাকে নিয়ে আমি আলোচনা করতেছিলাম, মায়ের পেটের মধ্যে কত কষ্ট আমরা মাকে দিয়েছি, 6 মাসে আছে, 7 মাসে আছে, বিস্তারিত আলোচনা আপনাদেরকে আমি করতে পারি নাই। একটা বিষয়ের উপর আলোচনা করলে পারে, আর একটা বিষয় আমাকে লিখে দিয়েছে, আমার খুব কষ্ট লাগছে। আরে সূরা ফাতিহার অর্থ তো আপনিও পারেন, এখনই তো কোরআন শরীফ বের করলেই বুঝতে পারবেন সূরা ফাতিহার অর্থ কি। কেউ জানেন না? আপনারা জানেন না? এইটা কি আসলে জানার বিষয় না? ও রবের হুকুম, ও রবের দাসত্ব, ও রবের গোলামি আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই বুঝ দান করুক এবং আমাদেরকে ওই রবের গোলামি করার তৌফিক দান করুক। আরেকটি কথা, শেষ কথা বলে যাই, সেটা হলো নামাজের দিকে আপনাদেরকে ধাপিত হতে হবে, নামাজের দিকে আসতে হবে। এরকম মাহফিল, কোটি কোটি মাহফিল একত্রিত করবেন। আর ফজরের নামাজ, 2 রাকাত নামাজ যদি আজকে আপনি কাজা করে দেন, আপনার কোটি কোটি মাহফিল শুনে কোনো ফায়দা হবে না, বেশি গুনাহ হবে। ফজরের 2 রাকাত সালাত যদি আপনি বাদ দিয়ে দেন, এই জন্য সালাত আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। পড়ব তো নাকি? পড়ব? আল্লাহ কবুল করুক। সবাই বলে আল্লাহ।